অনেকেরই জানার ইচ্ছা যে 2025 সালে কি কলিং খুলবে, আর খুললেই বা কবে, জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসে কি কলিং খুলবে, নতুন কর্মী নেওয়া শুরু করবে কবে থেকে, এই প্রশ্নটা অনেকেরই। অনেকে আমার বলতেছেন যে ভাই দালাল বলতেছে জানুয়ারি মাসে তাদের কাছে কনস্ট্রাকশন সাইডের ভিসাগুলো আসবে এবং তারা জানুয়ারি মাসের শেষের দিকে আমাদের মেডিকেল করার ফেব্রুয়ারির ভিতরে আমার ফ্লাইট দেবে। নাকি ফ্যাক্টরি ভিসা কিংবা সার্ভিস সেক্টরের ভিসার কথা আমার বলতেছেন যে ভাই আমার দালাল বলতেছে জানুয়ারি মাসে ভিসা আসবে, জানুয়ারি মাসের শেষের দিকে আমার ফ্লাইট দেবে, নাহলে ফেব্রুয়ারি মাসে আমার ফ্লাইট দেবে। এটা আসলে কতটা সত্য এই বিষয়ে আজকে আলোচনা। মালয়েশিয়া 2025 সালে কি আসলে কলিং খুলবে, আর কলিং খুললে কবে থেকে নতুন কর্মী দেওয়া শুরু করবে? মালয়েশিয়ান একটা সংস্থা মালয়েশিয়ান এমপ্লয়ার ফেডারেশন MEF, যাদের সদস্য সংখ্যা প্রায় 7,000-এর উপরে, এই MEF তাদের ব্যবসায়িক স্বার্থে মালয়েশিয়ান সরকারের কাছে আবেদন করছে যে 2025 সালে নতুন কলিং খোলার জন্য। এত বড় একটা সংস্থা উত্তর তো দেবে এই সরকার। তো মালয়েশিয়ান সরকার এই বিষয়ে কি বলছেন কিংবা কি উত্তর দিচ্ছেন? মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী দাদর সি সাইফুদ্দিন উনি বলেছেন যে মালয়েশিয়াতে বর্তমান অনেক কর্মী, কাজের থেকেও কর্মী অনেক, কর্মীর থেকেও কাজের চাহিদা বেশি। একটা কোম্পানিতে এমনটাও দেখা যায় যে কাজ আছে 10 জনের, কর্মী আছে 20 জন। তো এই সমস্ত কোম্পানিতে তার নতুন করে কর্মী নিয়োগ দেওয়া সম্ভব না। এবং মালয়েশিয়াতে বর্তমানে প্রায় 25 লক্ষেরও অধিক ফরেন ওয়ার্কার আছে বৈধ। দাদর সি সাইফুদ্দিন সর্বশেষ যে কথাটাই বলেছেন, উনি বলছেন যে 2025 সালের প্রথমাংশ বলতে একটা বছরের 3 ভাগে ভাগ করা, 4 মাস করে 3টা ভাগে ভাগ করা একটা বছরকে। প্রথমাংশ বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে মালয়েশিয়াতে কোনো নতুন কর্মী নিয়োগ দিবে না, কোনো সেক্টরে না। যেখানে মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এই 4 মাসে কোনো নতুন কর্মী নিয়োগ দেবে না, সেখানে আপনার দালাল কীভাবে জানে যে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কলিং খুলবে? এটা বেতর্গত আলাপ, তারা এটা জানে, এটা পার্সোনালভাবে জানছে। এটা কীভাবে সম্ভব? মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর কথা এবং MEF এর যে আর্টিকেল, ওই আর্টিকেল থেকে আমি আপনাদেরকে বলতেছি এগুলো তার ভুল না। আপনার দালাল কি মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতাশালী? 2025 সালের প্রথমাংশে না শেষ অংশে কি আসলেই কলিং খুলবে? এটা নিয়েও আশঙ্কা। অনেকে আমার মেসেজ করছে, আমার কল দিয়েছেন, আমার বলতেছেন যে ভাই আমার এই পেপারটা দিয়েছে, পেপারটা দিয়ে বলতেছে যে জানুয়ারি মাস থেকে তারা কনস্ট্রাকশন সেক্টরে কর্মী নিয়োগের অনুমতি পাবে, কিংবা কেউ ফ্যাক্টরি সেক্টরে কর্মী নিয়োগের অনুমতি পাবে। আসলে সত্যতা কি? আর মালয়েশিয়াতে এখন অতিরিক্ত কর্মী, কাজের থেকেও কর্মীর সংখ্যা বেশি। অনেক মানুষ আছে মালয়েশিয়াতে যারা 10 বছর 12 বছর মালয়েশিয়াতে আছে, ভাষা জানে, সকল কাজকর্ম জানে, তারপরে তারা কাজ ছাড়া ঘুরতেছে এখন। আর আপনি নতুন কর্মী আসলে আপনাদের কি কাজে দেবে? অনেকে বলতেছেন ভাই সাপ্লাই হইলেও সমস্যা না, আমি আইসে যায় কাজ করবো। ভাই সেটা হইলো একান্ত আপনার মর্জি, কিন্তু আপনার এই মুহূর্তে তো কলিংয়ে খোলা নেই। অনেকে বলতেছেন যে ভাই হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারিতে কলিং ভিসা খুলতে পারে। কলিং ভিসা কীভাবে খুললো আমার একটু বুঝান। মালয়েশিয়াতে 2022, 23, 24 সালে যারা নতুন কলিংয়ে আসে ফ্যাক্টরি সেক্টর, এই ফ্যাক্টরি সেক্টরের লোকেরা যারা অবৈধ হয়েছে তারা যারা কাজ করতেছে কনস্ট্রাকশন সাইডে আর প্লান্টেশন সেক্টরে সবাই যাইতে পারে না, অতিরিক্ত কষ্ট। এই জন্য সবাই যায় কনস্ট্রাকশন সাইডে সবাই কাজ করতেছে। অবৈধ লোকগুলো সব যেহেতু কনস্ট্রাকশন সাইডে ঢুকতেছে, আর কনস্ট্রাকশন সাইডে তো কর্মীর অভাব থাকার কথা না। তো প্রতিটা সেক্টর এইভাবে ফুল হয়ে রয়েছে, লোডেড। এই জায়গায় মালয়েশিয়ান সরকার কীভাবে নিয়োগ অনুমতি দেবে, কীভাবে নতুন কর্মী নিয়ে আসবে, নতুন কলিং খুলবে, এটা আসলে এই মুহূর্তে ভাবা মুশকিল। এমনকি আমি 98% শিওর মালয়েশিয়াতে 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে কোনো নতুন কলিং খোলা হবে না, কনফার্ম থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।